أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম মাদকের যে করাল থাবা, করাল গ্রাস, মাদকের যেই ছোবল, এটা থেকে পৃথিবীর কোনো মানুষই রেহাই পাচ্ছে না এবং পাবেও না। এটা এমন একটা ছোবল যেটা পৃথিবীর মধ্যে শয়তানের যেই কর্মকাণ্ড রয়েছে, যে এজেন্ডাগুলো রয়েছে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করার, বড় শয়তান তার ছোট শয়তানদেরকে যে এজেন্ডাগুলো দিয়েছিল তার মধ্যে একটা এজেন্ডা হচ্ছে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর মধ্যে মদের সয়লাভ করে দেওয়া, মদ সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। এই মদের কর্মকাণ্ড যাতে সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পারে, সেই জন্য শয়তান রাত দিন কাজ করে যাচ্ছে, তার প্রতিনিধিরা রাত দিন কাজ করে যাচ্ছে। সুতরাং আমাদেরকে সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নিজে এই ওয়াজ শোনার পর নিজে আমল করব এবং আমাদের আশেপাশে পরিবারের মধ্যে কেউ যদি মাদকাসক্ত থাকে তাদেরকেও সেই ভয়ঙ্কর এলাকা থেকে, সেই ভয়ঙ্কর জায়গা থেকে, মাদকের সেই ভয়ঙ্কর জায়গা থেকে আমাদেরকে ফিরে আসার জন্য চেষ্টা চালাতে হবে। সম্মানিত হাজিরিন, গত জুমার মধ্যে আমি কিছু কোরআন হাদিসের ভিত্তিকে আলোচনা করেছিলাম। আজকে কিছু আখেরাত দুনিয়াবি কিছু কি রয়েছে, ক্ষতি তো রয়েছে, দুনিয়াবি ক্ষতি রয়েছে বটে, কিন্তু আখেরাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার জন্য যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা রেখেছেন। মদ্যপ, নেশাখোর, মাদকাসক্ত এই সমস্ত ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য কি ভয়ঙ্কর আযাব আল্লাহ রেখেছেন, সেই সম্পর্কে আমরা কিছু জানব। আল্লাহ রসুল সতর্ক করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল খামরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মদের উপর লানত করেছেন। মদ শব্দটি মদ জিনিসটার উপর স্বয়ং আল্লাহ লানত দিয়েছেন, শুধু মদের উপর। মদ, তাহলে আল্লাহ কাকে কাকে লানত দিয়েছেন দেখেন। লাআনাল্লাহুল খামরা, মদের উপর আল্লাহ লানত দিয়েছেন। আর কি দিয়েছেন? ওয়াশারিবাহা, যারা মদ পান করেন, নেশাখোর যারা মদ পান করেন, ইয়াবা পান করেন, ফেন্সিডিল, এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য যারা পান করেন তাহলে এই সমস্ত জিনিসের উপর আল্লাহ লানত দিয়েছেন। ওয়াশারিবাহা, এবং যারা পান করে তাদের উপর আল্লাহ লানত। কার লানত? বান্দার লানত নাকি আল্লাহ লানত? আচ্ছা, যে আল্লাহ মানুষের সৃষ্টি করেছেন সেই আল্লাহ যদি কোনো মানুষের উপর লানত দেয়, সেই মানুষের কোনো উন্নতি আছে? দুনিয়াতে কোনো উন্নতি আছে তার? সে তো অবশ্যই ধ্বংসপ্রাপ্ত। আর কি? ওয়াসাকিহা, যেই ব্যক্তি কি করবে, মদ সরবরাহকারী, অর্থাৎ মদ এক জায়গা থেকে অন্য জায়গায় যারা ট্রান্সফার করে, এই জায়গায় তৈরি হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে, রাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য যারা ড্রাইভার আছে তাদের উপর লানত, যারা বহনকারী রয়েছে তাদের উপর লানত, যারা কি রয়েছে গাড়ি করে নিয়ে যায় এক জায়গা থেকে, যারা গাড়ি থেকে নামায় তাদের উপর আল্লাহ লানত। সরবরাহকারী মানে হচ্ছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় মদগুলো আনা নেওয়া করে, তাদের উপর লানত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আর কাদের উপর লানত আমরা একটু দেখি, একটু ডাইরেক্ট আমি হাদিসের ভাষ্য অনুযায়ী বলতেছি। ওয়া আসিরিহা, আর কি? ওয়া তাবিআহা, যারা মদ বিক্রি করে, যেই দোকানের মধ্যে মদ বিক্রি করে যেই দোকানদার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লানত ওই মদ বিক্রেতা দোকানদারের উপরও আল্লাহ লানত। আর কার উপর? ওয়া মুবতাআহা, এবং যারা ক্রেতা রয়েছেন ওই দোকানের মধ্যে গিয়ে যারা মদ ক্রয় করেন, আপনি খান বা না খান, কিন্তু আপনি ওই দোকান থেকে মদ কিনতে গেলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার লানত আমার উপর আপনার উপর বর্ষিত হবে। আর কি? ওয়া আসিরাহা, মদ প্রস্তুতকারী
যে প্রতিষ্ঠান মদ বানায়, যে দোকানের মধ্যে মদ বানায়, যে ফ্যাক্টরির মধ্যে মদ বানায়, ওই ফ্যাক্টরির মালিকের উপর, মানুষের উপরও আল্লাহ লানত। উচ্চাওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। ওয়া মুতাসিরিহা, এবং যারা মদ বানানোর জন্য সাহায্য সহযোগিতা করে। মদ বানানোর জন্য কাঁচামাল লাগবে না, মানে এটা লাগবে, ওটা লাগবে, পচা ভাত লাগবে, বা যেই জিনিসপত্র দিয়ে মদ বানানো হয়, ওই মদ বানানোর জন্য, প্রস্তুত করার জন্য যারা সাহায্য সহযোগিতা করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লানত ওই ব্যক্তির উপর। উচ্চাওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। আর কি ওয়াহামিলিহা, মদ বহনকারী। আপনি যদি মদ বহনকারী ওই দোকান থেকে যদি মদ মাথায় নিয়ে কোনো গাড়ির মধ্যে ওঠান, মাথায় নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি মদ বহনকারী, আপনি মদ বানানো না, প্রস্তুত করেন না, কিছু করেন না, জাস্ট আপনি ওই মদকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছেন। চাকরি করেন, আপনি মদের দোকান কি করেন? চাকরি করেন। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন, যে চাকরি করে মদকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, ওই ব্যক্তি, শুধু এখানে মদ বলে না, মদ মানে আমি আপনাকে একটা কথা মনে রাখবেন, মদ, এখানে মদ শব্দ উল্লেখ করলে নেশা জাতীয় দ্রব্য মনে রাখবেন। মদ শব্দ উল্লেখ করলে এটা নেশা জাতীয় দ্রব্য, এটা হোক ইয়াবা, হোক এটা কি জিনিস ইয়াবা, হোক এটা ফেন্সিডিল, এটা হোক এই যাবতীয় নেশা জাতীয় জিনিস, যত প্রকারের জিনিস, মদ জাতীয় জিনিস আপনি কি করবেন? খাবেন। সব কিছুর মধ্যে এই হাদিস উল্লেখযোগ্য। এই হাদিসের বর্ণনা সবার উপর একই, কি বর্ণনা একই, লানত বর্ষিত হবে। উচ্চাওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। আর কি রয়েছে দেখেন, এরপরে রয়েছে ওয়াল মাহমুলাতা ইলাইহি। এর অর্থ হচ্ছে মদ বিক্রি করে যারা উপার্জন করে, টাকা ইনকাম করে। আমি দোকানদার, আমি মদ বিক্রি করি, ফেন্সি ডিল, ইয়াবা, তারপরে আরও যদি তামাক জাতীয় দ্রব্য, মদের নেশা উদ্রেককারী দ্রব্য আমি বিক্রি করে টাকা উপার্জন করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লানত আমার উপরে বর্ষিত হবে। উচ্চাওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। তাহলে এই কথা, এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? মদের দ্রব্য মানে মদের উপরে লানত, মদ পানকারীর উপরও লানত, মদ সরবরাহকারীর উপরে লানত, মদ বিক্রেতার উপরে লানত, মদ যারা কিনেন তাদের উপরে লানত, মদ যারা প্রস্তুত করেন তাদের উপরে লানত, মদ প্রস্তুত করার জন্য যারা সাহায্য করেন তাদের উপরে লানত, এবং মদ যারা বহন করেন তাদের উপরে লানত, এবং মদ বিক্রি করে যারা টাকা উপার্জন করে তাদের উপরও আল্লাহ লানত। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আমার হাদিস কথা নয়, এটা আল্লাহ রসুলের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে মদ পান করার যে চ্যাপ্টার রয়েছে, ওই চ্যাপ্টারের মধ্যে এই হাদিসটা রয়েছে। তাহলে আমরা যারা এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে জড়িত রয়েছি, 6 প্রকার 7 প্রকার মানুষের উপর, প্রায় 10 প্রকার মানুষের উপর আল্লাহ রসুল লানত দিয়েছেন। তাহলে আমাদের মধ্যে যদি কেউ এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে জড়িত থাকি, ইয়াবা, ফেন্সিডিল, তারপরে আরও যাবতীয় যেগুলো নেশা জাতীয় জিনিস, এগুলো আমরা এই সমস্ত সরবরাহ করা বেচাকেনার মধ্যে আমরা নিজেকে জড়িত রেখেছি, আমাদেরকে এখন থেকে সতর্ক হয়ে যেতে হবে। উচ্চাওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। সমস্ত নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মদ। মদ শুধু পানি পান করা এটা নয়, আল্লাহ রসুল বলেছেন সমস্ত নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মদ, আর ওকুল্ল খামরিন হারাম, আর প্রত্যেকটা মদ জাতীয় জিনিস, নেশা জাতীয় জিনিসই হারাম। সুতরাং শুধু আমরা মদ এটাকে ধরে নিলে হবে না, মাদক জাতীয় জিনিস, নেশা জাতীয় জিনিস, যে সমস্ত জিনিস সব কিছু এখানে অন্তর্ভুক্ত রয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই মদ থেকে অনেক দূরে থাকতে হবে। এখানে আরও বলা হয়েছে যে মিসওয়াক করলে নাকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 70টা কি রেখেছেন, ফায়দা রেখেছেন। মিসওয়াক যে নিম গাছ দিয়ে, বা আমরা বাজার থেকে যেই মিসওয়াকগুলো নিয়ে আসি, ওগুলো দিয়ে দাঁত মেজে যদি নামাজ পড়েন বা মিসওয়াক করেন, শুধু নামাজ পড়তে হবে না, আপনি মিসওয়াক করলেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 70টা ফায়দা, 70টা ফজিলত আপনার আমলনামায় দিয়েছেন, বা দুনিয়াবি এবং আখিরাতের ফায়দা। তার মধ্যে সবচাইতে যেটা এবারে সর্বনিম্ন যেটা ফায়দা, সেটা হচ্ছে মৃত্যুর সময় আপনার জবান দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কলবা নসিব করবেন। উচ্চাওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। আপনার আমার সাকারাতের মওতের বিছানার মধ্যে যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করেন, আল্লাহ রসুল বলছেন, আমি এই গ্যারান্টি দিচ্ছি যে আমার ওই উম্মত সাকারাতের মওতের বিছানায় অবশ্যই কলবা নসিব হবে, কলমা পড়ে পড়ে দুনিয়া থেকে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার বলেছেন, মদ পানকারী অর্থাৎ শরাব পানকারী, মদ পানকারীর 70টা ক্ষতি রয়েছে। কি রয়েছে?
70টা ক্ষতি রয়েছে, মিসওয়াককারীর 70টা ফজিলত রয়েছে, আর যারা মদ পান করেন তাদের জন্য 70টা কি রয়েছেন, ক্ষতি রয়েছেন, আযাব রয়েছেন। সবচাইতে যেটা সর্বনিম্ন যে ক্ষতিটা রয়েছে, সর্বনিম্ন যেটা তার জন্য শাস্তি রয়েছে, সেটা হলো মৃত্যুর সময় নাকি তার মুখ দিয়ে কোনোদিনও কলমা নসিব হবে না, কলমা বের হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কত বড় কথা! আপনি যতই বুজুর্গ হন না কেন, যতই নামাজ পড়েন না কেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ওই শরাব পানকারী, নেশা পানকারী, মাদক জাতীয় দ্রব্য পানকারী, ফেন্সিডিল পানকারী, আর কি ইয়াবা ট্যাবলেট পানকারী, গ্রহণকারী ওই সমস্ত বান্দা কোনোদিনও মৃত্যুর সকারাতের মৌতের বিছানার মধ্যে নাকি তার কলমা মুখ দিয়ে জবান দিয়ে কলমা নসিব হবে না, কলমা বের হবে না। চেষ্টা করবে, তবুও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মুখ দিয়ে কলমা বের করবেন না। এত মারাত্মক একটা জিনিস, মাদক জাতীয় জিনিস, নেশা জাতীয় জিনিস, এটাকে ছোট্টখানি চারটিখানি বিষয় হিসেব নিলে হবে না। অনেকে বলেন আমি তো বেশি পান করছি না, বেশি খাই না, মাঝে মধ্যে একটা দুইটা খাই আর কি, মাঝে মধ্যে এক ডুক দুই ডুক খেয়ে থাকি আর কি। এই এক ডুক দুই ডুক যেটা খেয়েছেন সেটাও আপনার জন্য কত বড় ক্ষতি করবে সেটা আপনি কোনোদিনও বুঝতে পারবেন না। আপনার দুনিয়া বিয়েও ক্ষতি রয়েছে, ওখরা বিয়েও ক্ষতি রয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্য আমাদেরকে এখানে মদ থেকে অনেক দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহা মিফতাহুন কুল্লি ফাহিশা, মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করা, নেশা জাতীয় জিনিস পান করা, এটা হচ্ছে দুনিয়ার যত পাপ রয়েছে সব পাপের মূল। পাপের মূল। আপনি যত দুনিয়ার মধ্যে পাপ সংগঠিত হয় যারা করেন, তাদের 100তে 100 ভাগ মানুষেরা নেশা জাতীয় দ্রব্যের মধ্যে সম্পৃক্ত রয়েছে, নেশা জাতীয় দ্রব্য গ্রহণের মধ্যে সম্পৃক্ত রয়েছে। আপনি যেভাবে ওনাকে যদি ইনভেস্টিগেশন করেন, ওনার তো খোঁজখবর রাখেন, দেখবেন উনি মাদকাসক্ত। যিনি জানা করেন, বেবিচার করেন, মানুষদের সাথে কি করেন, দর্শন করেন, নাউজুবিল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা দেখবেন মাদকের সাথে সম্পৃক্ত। যারা কিশোর গ্যাং রয়েছে তারা মাদকের সাথে সম্পৃক্ত, যারা চুরি করে, ডাকাতি করে, তারা মাদকের সাথে সম্পৃক্ত, যারা মানুষের সাথে জুলুম করে, অত্যাচার করে, মানুষকে মারে বিনা দোষে, মানুষকে হত্যা করে, কতল করে, সবাই মাদক গ্রহণের সাথে সম্পৃক্ত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যারা মদ পান করে না, সুস্থ মস্তিষ্ক একজন মানুষ কোনোদিন একজন মানুষকে হত্যা করতে পারে না। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ কোনোদিন একজন মানুষ থেকে চুরি করতে পারে না, খুন রাহাজানি এই সমস্ত কাজ করতে পারে না, দর্শন করতে পারে না। তারা মদ পান করে, নেশা জাতীয় দ্রব্য পান করে, ইয়াবা ট্যাবলেট খেয়ে মাথা যখন বিকৃত হয়ে যায়, মাতাল হয়ে যায়, তখন সে যা ইচ্ছা তা করে। সেই জন্য সেই সমাজের মধ্যে এত খারাপ কাজ করে থাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এই সমস্ত গুনাহের কাছ থেকে, ক্ষতিকর জিনিস, সমাজ ধ্বংসকারী, পরিবার ধ্বংসকারী, রাষ্ট্র ধ্বংসকারী এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে নিজেও দূরে থাকতে হবে। আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও আস্তে 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 সেই ভয়াল করাল গ্রাস থেকে আস্তে আস্তে আমাদের ভালো পথের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এখানে হাদিসে পাকের মধ্যে রয়েছে, মান শারিবাহা নাহারান, যে ব্যক্তি দিনের মধ্যে শরাব পান করলো, ইয়াবা ট্যাবলেট খেলো, তামাক জাতীয় জিনিস খেলো, আশরাকা বিল্লাহি তাআলা হাত্তা ইউমসি, সেই জন্য দিন থেকে নিয়ে সন্ধ্যা হওয়া পর্যন্ত, মাগরিব হওয়া পর্যন্ত আল্লাহর সাথে শিরিক করলো। দেখেন, মদ পান করাকে আল্লাহ শিরিকের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ রসুল। শিরিক মানে কি? আল্লাহ বলছেন, দুনিয়ার মধ্যে আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার সাথে কারো শরিক করা, শিরিক করা, এটা সহ্য করতে পারি না। আল্লাহ রসুল বলছেন, যে আল্লাহ শিরিক করে সহ্য করতে পারেন না, সে আল্লাহ, কোনো ব্যক্তি যদি মাদক জাতীয় দ্রব্য খেয়ে থাকে, সেই জন্য আল্লাহর সাথে শিরিক করলো। এটা আমার কথা নয়, আল্লাহ রসুল বলছেন। কতক্ষণ? আপনি সকালে পান করেছেন মদ, ইয়াবা ট্যাবলেট খেয়েছেন, আল্লাহ রসুল বলছে গোয়াকে ওই ব্যক্তি মাগরিব পর্যন্ত আল্লাহর সাথে শরিক করলো, শিরিক করলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আর কি করলো? ওয়ামান শারিবাহা লাইলান আশরাকা বিল্লাহি তাআলা হাত্তা ইউসবি, যেই ব্যক্তি মাগরিব সময় অথবা রাতের মধ্যে শরাব পান করলো, ইয়াবা ট্যাবলেট খেলো, নেশা জাতীয় জিনিস খেলো, সেই যেন সারা রাত সকাল হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যে আল্লাহ শিরিক সহ্য করতে পারে না, আল্লাহ রসুল বলছেন, শরাব পানকারী, নেশা পানকারী, ইয়াবা ট্যাবলেট গ্রহণকারী ব্যক্তি রাতের মধ্যে যদি ওই সমস্ত জিনিস খায়, সেই জন্য সারাটা রাত আল্লাহর সাথে শিরিকের মধ্যে লিপ্ত ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে যেখানে আল্লাহর সাথে শিরিক হয়ে যাচ্ছে,
সেই কাজ থেকে আমাদেরকে কতটুকু দূরে থাকতে হবে। মাদকের এই করাল খাওয়া থেকে জীবনে যদি একবারও যদি কোনো মুখ দিয়ে যদি এই সমস্ত জিনিস ঢুকে থাকে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ, আমি জীবনের মধ্যে এরকম একটা কাজ করেছিলাম, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আমার সাকারাতের মধ্যে বিছানায় যাতে আমার মুখ দিয়ে কলমা নসিব হয়, আমাকে বদবختদের অন্তর্ভুক্ত করিও না, উচ্চাওয়াজ দিয়ে বলো না আমিন। এরকম দোয়া করতে হবে। একবার যদিও পান করে থাকেন সেটার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি লা ইয়াজতামিউল ঈমান ওয়া ইদমানাল খামরি ফি সাদরি রাজুলিন আবাদান লা ইউশাকান্না হাদুমা ইউখরিজু সাহিবুহু। এখানে হযরত উসমান রাদিয়াল্লাহু বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর উপর আমি বিশ্বাস রেখে বলছি, লা ইয়াজতামিউল ঈমানু ওয়া ইদমানুল খামরি ফি সাদরি রাজুলিন। একজন মুমিন ব্যক্তির অন্তরের মধ্যে দুইটা জিনিস কোনো দিন একসাথে থাকতে পারবে না। একজন ব্যক্তি একই সময়ের মধ্যে মদ পান করবে, আবার ওই সময়ের মধ্যে তার অন্তরের মধ্যে ঈমান অন্তর্ভুক্ত থাকা, ঈমান তার অন্তরের মধ্যে থাকা, এই দুইটা জিনিস কোনো দিন একসাথে হতে পারে না। হয়তো মদ পান করবে, না হয় ঈমান বের হয়ে যাবে, না হয় ঈমান থাকবে, না হয় মদ পান করতে পারবে না। হযরত উসমান গনি ইসলামের তৃতীয় খলিফা, আল্লাহ রাসূলের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, উনি বলছেন, আমার নবীর উম্মতেরা কেউ যদি শরাব পান করে, ইয়াবা ট্যাবলেট খায়, নেশা জাতীয় জিনিস খায়, তামাক জাতীয় জিনিস খায়, ফেন্সিডিল খায়, এই সমস্ত জিনিস যারা খায়, তারা যে সময় ওই সমস্ত জিনিস পান করবে সেই সময় সে কাফের হয়ে যাবে। কি জন্য? তার অন্তরের মধ্যে ঈমান থাকবে না। জানা করার সময় ঈমান থাকে না, শরাব পান করার সময় ঈমান থাকে না, ঈমানটা বের হয়ে যায়। আর ওই সময় যদি মালাকুল মউত এসে যায়, সে বেঈমান হয়ে কাফের হয়ে দুনিয়া থেকে যাবে। উচ্চাওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। দুইটা জিনিস একসাথে থাকতে পারে না। আপনি যখন মদ পান করবেন তখন আপনারই অটোমেটিক আপনার ঈমানটা বের হয়ে যাবে। যখন আপনি পান করা শেষ হবে, আল্লাহর কাছে তওবা তিনলি করবে, তখন ঈমানটা নাকি আবার প্রবেশ করে। আর যখন আপনি একসাথে পান করবেন, ওই সময় আপনি ঈমানদার থাকতে পারবেন না, আপনি বেঈমান। ওই সময় যদি মালাকুল মউত এসে যায়, তাহলে আমি কাফের মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিব। উচ্চাওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কত বড় কথা! এগুলো তো চারটিখানি কথা নয়, এগুলো ডাইরেক্ট হাদিসে পাকের মধ্যে রয়েছে। আর কি বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে? আরও রয়েছে, লা তুসাল্লিমু আলা মান শারিবাল খামর। আপনি যদি জানেন যে এই ব্যক্তি মদখোর, ইয়াবাখোর, শরাবখোর, ফেন্সিডিলখোর, আপনি জানেন যে মানে প্রকাশ্যে এগুলো খাই, আপনি জানেন চিহ্নিত মদ পানকারী, তাহলে আল্লাহ রাসূল বলছেন তাকে সমাজ থেকে বয়কট করো। লা তুসাল্লিমু, তাকে কোনোদিন সালাম দিবে না, তাই সে সালাম পাওয়ার যোগ্য নয়। সালাম মানে কি? আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বসিত হোক। যে রাত দিন আল্লাহর সাথে শিরিক করবে, মদ পান করা মানে শিরিক। যে আল্লাহর সাথে নাফরমানি করবে, মা বাবার সাথে নাফরমানি করবে, ভাই বোনদের সাথে নাফরমানি করবে, মদ খেয়ে, ইয়াবা খেয়ে, পরিবারের মানুষের সাথে বেয়াদবি করবে, সমাজের মানুষের সাথে বেয়াদবি করবে, প্রকাশ্য শরাব পান করবে, মাদক পান করবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, নেশা জাতীয় জিনিস খাবে, আবার তাকে আপনি মুখাদির হোক, সেই টাকাওয়ালা পয়সাওয়ালা বলে তাকে আপনি সালামও দিচ্ছেন, মানে তার কাজকে আরো প্রশ্রয় দেওয়া। সালাম দেওয়া মানে কি? সেই যে নেশাহুর, সে বলে বুক ফুলে বলে আমি তো নেশা খাই, সবাই জানে, কিন্তু আমাকে মানুষেরা আবার সালামও দেয়, সে আরও সেগুলো করার কি পাবে? আরও সেগুলো পাওয়ার পাবে, আরও শক্তি পাবে। সেই জন্য বলছেন, লা তুসাল্লিমু আলা মান শারিবাল খামর, যারা নেশা জাতীয় জিনিস খায় তাদেরকে তোমরা কখনো সালাম দিও না। আর কি? ওয়ালা তাউদুহুম ইযা মারিদু, ওই শরাবখোর ব্যক্তি, মদখোর ব্যক্তি, ইয়াবা ট্যাবলেট খোর ব্যক্তি, পেন্সিডিল খোর ব্যক্তি কোনোদিন যদি অসুস্থ হয়ে যায়, তাকে তোমরা দেখতে যেও না, তাকে সেবা শুশ্রূষা করিও না, তাকে কোনোদিন সেবা যত্ন করিও না, তাকে দেখতেও যাইও না। সে মরুক, কাতরায় অসুখে বিসুখে মরুক, তবু তাকে দেখতে যেও না। যে রাসূল বলেছেন একজন প্রতিবেশীর বলে আরেকজন প্রতিবেশীর 6টা হক রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কোনো একজন প্রতিবেশী মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাও। সেই রাসূল আবার বলছেন, কোনো মদখোর, শরাবখোর যদি শরাব পান করে সে অসুস্থ হয়ে বিছানায় কাতরায় মরে গেলেও তাকে দেখতে যেও না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় কথা! যে রাসূল মানবতার জন্য দুনিয়ার মধ্যে এসেছেন, সেই রাসূল বলছেন সে মরে যাক,
বিছানার মধ্যে কাতরাই মরুক, তবু তাকে দেখতে যেও না, তার জন্য কোনো মানবতা নাই। কারণ সমাজের মধ্যে যত ফেন্না বাজার সৃষ্টি হচ্ছে ওই মদখোরের জন্য, শরাবখোরের জন্য হচ্ছে। তাকে কেন দেখতে যাবে, তাকে কেন সেবা করবে? সেবা করে শুশ্রূষা করে তাকে আবার সুস্থ করে তুলবে, সে আবার মাদকের ওই করাল গ্রাসের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, আবার সমাজের মধ্যে বিভিন্ন কর্মকাণ্ড, খারাপ কর্মকাণ্ড করবে। অতএব তাকে সুস্থ করার দরকার নাই। আর কি, ওয়ালা তুসাল্লু আলাইহিম ইযা মাতু, ওই শরাবখোর, মদখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর যদি মারা যায় তাহলে কোনো ব্যক্তি তার জানাজার মধ্যে শরীক হবে না। আমরা তো আরো বেশি যাই। ওই শরাবখোর যদি একটু পয়সাওয়ালা হয় তার জানাজার মধ্যে আমরা আরো বেশি হই। ওই শরাবখোর যদি একজন সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হয়, শরাবখোর যদি গণ্যমান্য হয় তার জানাজায় যেতে হবে। আল্লাহ রাসূল সেটা বলেন নাই। সেই গণ্যমান্য হোক, সেই একেবারে যত বড় ক্ষমতাধর হোক, দেশের যত উচ্চ স্তরের মধ্যে থাকুক, তাই সে শরাবখোর হয়ে থাকে একজন ইমানদার হিসেবে তার জানাজার মধ্যে শরীক হবেন না। যে রাসূল বলছেন একজন মুমিনের পর একজন মুমিন 6টা অধিকার রয়েছে, অসুস্থ হলে দেখতে যাওয়া, মৃত্যুবরণ করলে জানাজার নামাজ পড়া, সেই রাসূল আবার বলছেন কোন শরাবখোর যদি মারা যায় তোমরা কখনো তার জানাজার ধারে কাছেও যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শরাব থেকে, মদ থেকে কতটুকুন দূরে থাকতে হবে, কতটুকুন আল্লাহ রাসূল সিরিয়াস না হলে, আল্লাহ এবং আল্লাহ রাসূল কতটুকুন সিরিয়াস না হলে এত বড় কথা বলতে পারে না। সুতরাং আমাদের আশেপাশে আমরা যাদেরকে আমাদের ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের এই করাল খাবার মধ্যে যদি গিয়ে থাকেন, তাদেরকে এখনোই নিয়ে আসার সময় হয়েছে। না হলে তারা দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত, আখিরাতের মধ্যে তো শাস্তি রয়েছে, দুনিয়ার মধ্যেও শাস্তি রয়েছে, যেগুলো বলছি সেগুলো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, লিআন্না আশরাবা কাদাহাম মিন নারিন আহাব্বু ইলাইয়া মিন আন আশরাবা কাদাহাম মিন খামরিন। দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি মদ খাওয়ার চাইতে চোলা থেকে নিয়ে আগুন খাওয়াটা আরো বেশি উত্তম। কেননা মদ খাওয়া মানে আগুন খাওয়া। অর্থাৎ যে ব্যক্তি শরাবখোর, মদখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, তামাক জাতীয় জিনিস খোর, এই সমস্ত ব্যক্তিরা কবরে যাওয়ার সাথে সাথে তাদের মুখ দিয়ে আর কিছু প্রবেশ করবে না, শুধুমাত্র জাহান্নামের আগুন প্রবেশ করানো হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। কবর যাওয়ার সাথে সাথে শাস্তি। বলছেন সে তো দুনিয়ার মধ্যে শরাব খাই নাই, বরঞ্চ সে জাহান্নামের আগুন খেয়েছে। কারণ জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করছে যে সে মৃত্যুবরণ করার সাথে সাথেই তার মুখ দিয়ে কি শরাব, তার মুখ দিয়ে জাহান্নামের আগুন ঢুকানোর জন্য ফেরেশতারা বসে আছে, দায়িত্ব নিয়ে বসে আছে যে ওই বান্দা কখন কবরের মধ্যে আসবে, কখন তার মুখ দিয়ে আমরা জাহান্নামের আগুন ঢুকাতে পারবো। কয়লা, জাহান্নামের আগুন, জাহান্নামীদের ফুঁস, গরম পানি, এগুলো কখন ঢুকাতে পারবো তার জন্য অপেক্ষা করছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সেই জন্য আমাদেরকে এই সমস্ত কাজ থেকে অনেক দূরে থাকতে হবে। এখানে আরেকটা হাদিসের মধ্যে রয়েছে, মান মাতা ওয়া হুয়া মুদমিনুন খামরিন ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতে ওয়া হুয়া সুকরানুন। যেই ব্যক্তি শরাব খাওয়া অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, ফেন্সিডিল খাওয়া অবস্থায়, ইয়াবা ট্যাবলেট খাওয়া অবস্থায়, মাতাল অবস্থায় মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, মালাকুল মউত এসে গিয়েছে, জান কব্জ করে ফেলেছে, ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের ময়দানে তাকে তুলবে, ওই সময় তো সে নেশাগ্রস্ত অবস্থায় উঠবে, মাদকাসক্ত অবস্থায়, উল্টা কথা বলা অবস্থায়, মানে নেশাহুর। সেই যে নেশাহুর, এটা ওই সময় কিয়ামতের বাসী জানতে পারবেন যে সেই নেশা হচ্ছিল। ওঠার সময় সে মাতাল অবস্থায় উঠবে এবং ফেরেশতারা বলবেন এই সেই মদখোর, সেই মৃত্যুবরণ করার সময় মাতাল অবস্থায় ছিল। সুতরাং তোমরা চিনে রাখো তাকে, সে চিনে রাখো, তোমরা ধিক্কার দাও। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আর একটা দুইটা হাদিস বলে শেষ করে দিই, সময় সংক্ষেপ। যেহেতু বন্যার পানি একটু সময় নিচ্ছে আমরা, এই জন্য বন্যার পানি মানুষ একটু আসতে সময় লাগতেছে, সেই জন্য আমরা 5 মিনিট অন্য সময়তে একটু দেরি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে 3 শ্রেণীর মানুষদের উপর জান্নাত হারাম করে দিয়েছেন, জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যেই ব্যক্তি শরাবখোর, নেশাখোর, দুনিয়ার মধ্যে নেশাগ্রস্ত থাকে, নেশা জাতীয় জিনিস খায়। আমি একটা জিনিস বলছি বারবার, শুধু মদ পানকারী মদ নয়, আমি বারবার বলছি
মদখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাহুর কেন? আপনি যেটাই খান না কেন সব কিছু আপনার নেশা কী করবেন? নেশা উদ্ধার হবে। সব কিছু খেলে আপনি মাতাল 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 থাকবেন। এই জন্য আমি এটা বারবার বলছি, শুধু মদ বলতেছি না, নেশা জাতীয় জিনিস বলতে কি জন্য? আপনি যেটাই খান না কেন আপনার যদি নেশা হয় তাহলে সব কিছু এর অন্তর্ভুক্ত। এই সমস্ত নেশাখোর তাহলে 3 শ্রেণীর মানুষের পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। তাদের মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছেন কি মুদমিনুল খামর, যারা শরাব পান করে, নেশা খায়, ইয়াবা ট্যাবলেট খায়, নেশা জাতীয় জিনিস খায়, তাদের উপর জাহান্নাম হারাম, জান্নাত হারাম, তাদের উপর জাহান্নাম ওয়াজিব। আর কার জন্য? ওয়াল আকু, যারা মা বাবা নাফরমানি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার খোঁজ খবর রাখেন না, মা বাবার সাথে খারাপ আচরণ করেন, মা বাবার সাথে বেয়াদবি করেন, ওই সমস্ত মানুষদের উপর জাহান্নাম ওয়াজিব আর জান্নাত হারাম। তাকে মদ পানকারী, আরেকজন হচ্ছে মা বাবার সাথে খারাপ ব্যবহারকারী, মা বাবার সাথে বেয়াদবিকারী, মা বাবার সাথে খোঁজখবর রাখেন না, এরকম ব্যক্তি, তাদের উপরও জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। আর কি ওয়াদ দুয়ুস, দুয়ুস মানে হচ্ছে একজন মানুষ, বিবাহিত মানুষ, অর্থাৎ একজন পরিবারের প্রধান বলে, এটা শুধু বিবাহিত বললে হবে না, এটা হাদিসের মধ্যে রয়েছে পরিবারের প্রধান ব্যক্তি, পরিবারের একজন পুরুষ, যে তার পরিবারের মেয়েদেরকে ছেড়ে দিয়েছে, রাস্তাঘাটের মধ্যে বেপরদা ছেড়ে দিয়েছে, তার স্ত্রীর খোঁজখবর রাখে না, তার বোনের খোঁজখবর রাখে না, তার মা বাবার খোঁজখবর রাখে না, যাই চাই সে বর্তমান থাকা অবস্থায়, সে ঘরের মধ্যে থাকা অবস্থায় তার বোন, তার মা, তার স্ত্রী, তার জিম্মাদারির মধ্যে যারা নারীরা রয়েছেন তারা বেপরদা চলাফেরা করে, যা ইচ্ছা তাই করে, সে তাদের খোঁজখবর রাখেন না, দয়ুস। সে মানে তার পরিবারের মেয়েদেরকে এমনভাবে চালায়, মেয়েরা যা ইচ্ছা তা করতে পারে, পুরুষের প্রধানকে কোনো তোয়াক্কা করে না, সে যা ইচ্ছা তা করে, পুরুষেরা তাকে বাধা দেয় না, যা ইচ্ছা তা করে, এগুলোকে বলা হয় দয়ুস। স্বামী থাকা অবস্থায় মেয়েরা যা ইচ্ছা তা করে, বেপরদা চলাফেরা করে, স্বামীর কথা মতো চলে না, যা ইচ্ছা তাই করে। এটা কিভাবে হয় এটা আপনারা বুঝে নেন। এভাবে করে তাদেরকে বলা হয় দয়ুস। এই সমস্ত দয়ুসের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। প্রথমে বলা হয়েছে মদ পানকারী। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দূরে রাখুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশরিবুল খামার, তোমরা শরাব পান করিও না, নেশা জাতীয় জিনিস পান করিও না, ফেন্সিডিল, ইয়াবা, তামাক জাতীয় জিনিস, নেশা জাতীয় জিনিস পান করিও না। আর কি ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, এই নেশা জাতীয় জিনিস হচ্ছে দুনিয়ার মধ্যে যত পাপ কাজ রয়েছে সব পাপ কাজের চাবিকাঠি। অর্থাৎ আলমারি খোলার জন্য যেভাবে চাবি, আলমারির মধ্যে স্বর্ণ, রূপা, হীরা, মুক্তা যা রেখেছেন ওগুলো পাওয়ার জন্য আপনি প্রথমে চাবি দিয়ে খুলতে হবে। আর আপনি যদি কোনো পাপ কাজ, সমাজের মধ্যে যত পাপ কাজ রয়েছে ওই সমস্ত পাপ কাজ যদি করতে চান, প্রথমে আপনাকে ওই মদ দিয়ে পাপ কাজের ওই ইন্ডেক্সটা খুলতে হবে। খোলার পর আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। এবং জাহান্নামীদের, মদ পানকারীর মধ্যে কিয়ামতের ময়দান তার খাবার হবে জাহান্নামীদের ফুঁস। জাহান্নামীদের শাস্তি দেওয়ার পর তার এই দেহটা পচে গলে যেই রক্ত, পুঁজ, পানি, যে পুঁজগুলো বের হবে জাহান্নামের তলার মধ্যে যেই পানিগুলো পড়ে থাকবে, এই পানিগুলো নাকি শরাবখোরদেরকে খাওয়ানো হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সেই যখন তার গলা ফেটে যাবে, তৃষ্ণায় পানি 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 করবে, আল্লাহ বলবেন তার জন্য জাহান্নামীদের রক্ত, পুঁজ, পচা গলা শরীরের অংশগুলো নিয়ে আসো, তাকে খাওয়াও। সে এগুলো খাওয়ার যোগ্য, যেহেতু দুনিয়া থাকতে সে ভালো জিনিস খায় নাই, টাকা দিয়ে সে আপেল ক্রয় করে খায় নাই, আঙ্গুর খায় নাই, নাশপাতি, এই সমস্ত জিনিস খায় নাই, সে খেয়েছে খারাপ জিনিস, মদ খেয়েছে। দুনিয়াতেও ভালো খাবার খাই নাই, আখিরাতে তার জন্য ভালো খাবার নাই, তাকে এগুলো পান করাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা থেকে আমি এতটুকু বলতে চাই যে সমস্ত নেশা জাতীয় জিনিস আমরা, সেটা যেটাই হোক নেশা জাতীয় জিনিস, এটা আমরা দূরে থাকবো। শুধু আমরা দূরে থাকলে হবে না, আমাদেরকে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত শরাবখোর, নেশাখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর যদি থাকে, তাদেরকে কিভাবে এই ভয়াল করাল গাছ থেকে, থাবা থেকে কিভাবে এনে একটা সুস্থ জীবন উপহার দেওয়া যায়, সেটা আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আমাদের একটা সমাজের মধ্যে এই সমস্ত শরাবখোর থাকতে পারে না। একজন শরাবখোর যদি থাকে, সেই সমস্ত ধ্বংস, সেই পরিবারটা ধ্বংস। সুতরাং আমরা নিজেও বাঁচব।